আগামী কয়েকদিনের আবহাওয়া বার্তা এই ভিডিও থেকে আমরা দেখে নেব। আপনারা দেখছেন রাতের সর্বশেষ আবহাওয়া আপডেট। সেরকম গুরুত্বপূর্ণ জটিল কোনো আপডেট থাকলে আমরা মাঝরাতেও আপডেট নিয়ে হাজির হই ইনশাল্লাহ। তো অলরেডি কিন্তু বাংলাদেশেই ঘনীভূত হচ্ছে নতুন করে বজ্রগর্ভ মেঘ, যা থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা। অলরেডি কিন্তু বৃষ্টি চলতেছে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত অঞ্চলেই কিন্তু একযোগে বৃষ্টি চলতেছে ধাপে ধাপে। ভারতের ত্রিপুরা, আইজল এবং মণিপুর এদিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। অধিকাংশ এলাকায় কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও বাংলাদেশের রাজশাহী, খুলনা, টাঙ্গাইলের কিছু অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুরের বেশ কিছু অংশ পরিষ্কার রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলই পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে বেশ কিছু অংশ। তবে নতুন করে কিন্তু বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে কিন্তু প্রবল বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। যেরকমটা পূর্বের আপডেটগুলোতে আমরা বলেছিলাম, ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে খুলনা বিভাগের যশোরের উপরে যে মেঘ ঘনীভূত হচ্ছে বা হয়েছে, অলরেডি কিন্তু ঢাকা বিভাগে প্রবেশ করতে শুরু করেছে। ঢাকা বিভাগের ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চল হয়ে এটি কিন্তু, সেই সাথে ঢাকা, গাজীপুরের কিছু অঞ্চল সহ ঘেঁষে এটি ময়মনসিংহে এবং পরবর্তী সময় সিলেটে প্রবেশের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের লাইভ ট্র্যাকিংয়ে যা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সরাসরি লাইভে লক্ষ্য করতে পারছেন। পূর্ব থেকেই খুলনা বিভাগে যে মেঘ উপস্থিত রয়েছিল তা আস্তে আস্তে আগামী 1 ঘন্টার মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল অঞ্চল সহ বরিশালে আরও 2-1 ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে। চট্টগ্রামে আগামী কয়েক ঘন্টা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো নতুন করে কিন্তু বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আজ রাতে কিন্তু ফের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একদম মেঘমুক্ত লক্ষ্য করা যাচ্ছে, মানে সেরকম বৃষ্টির সম্ভাবনা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। তো রাতে কিন্তু দক্ষিণবঙ্গ হয়ে আবারও মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে, যার কারণে প্রথমে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এবং পরবর্তী সময় ধীরে ধীরে কিন্তু আগামীকাল ভোর থেকে কিংবা সকাল থেকে কিন্তু আস্তে আস্তে এই মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও। আমরা গত সপ্তাহে যেরকমটা আপডেট দিয়েছিলাম, আগামী 5 মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে। মূলত এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু বাংলাদেশের নিম্ন অঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। অলরেডি বেশ কিছু অঞ্চলে সম্ভবত পানি প্রবেশ করেছে। তো আগামী দিনগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও বেশিরভাগ অঞ্চলে মাঝারি বৃষ্টি, কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে দক্ষিণ অঞ্চলেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রংপুর, ময়মনসিংহ, সিলেটের বেশ কিছু অঞ্চলে। এছাড়া ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে নেপাল হইতে আগত মেঘের প্রভাবে শিলিগুড়ির আশপাশেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ধাপে ধাপে ভারতের ত্রিপুরায় কিন্তু বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আসামের শিলচর সহ। যদিও 5 মে পরেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা আপনাদেরকে আগামী 5 মে পর্যন্তই দেখিয়ে দিলাম। তো প্রবল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা, যার কারণে আপনারা সতর্ক থাকবেন। বৃষ্টির সময় কখনো বাইরে যাবেন না অতি প্রয়োজন না হলে। তো বন্ধুগণ, ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।